নমস্কার বন্ধুরা, সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে একটা ইউনিক রেসিপি করে দেখাবো, সবার ভালো লাগবে। এই যে দেখুন হাতে মাছ দেখতে পাচ্ছেন, এটা কি মাছ বলুন তো? এটা সিলভার কাপ মাছ। এই মাছটার আজকে রেসিপি করব। আপনাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে। খুব একটা ছোটও না, আবার খুব একটা বড়ও না, মাঝারি সাইজের মাছটা। এটা ভাবলাম যে একটু ইউনিক রেসিপি করে আপনাদের সঙ্গে দেখানো যাক। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। আর লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কি করে রেসিপিটা বানাই। চলুন, তার আগে তো কেটে নিতে হবে মাছটা। আমি কলতলায় চলে যাব মাছটা কেটে নিতে। এসছি, মাছটা কেটে নেবো। একটু ছাই নিয়েছি, ছাইটা হাতে মাখিয়ে নিলাম, এরপর কেটে নিচ্ছি, তাহলে আর স্লিপ করবে না। দেখুন, এটা কিন্তু একদম টুকরো টুকরো করব না। প্রথমে আমি এইভাবে কেটে নেব, ফেলে দেব মাছের তেলগুলো। দেখুন ওইখানে মুরগি কিন্তু হাজির হয়ে গেছে, মুরগিকেই তেলটা দিয়ে দেব। আয় 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 আয়, খেয়ে নেবে একবারে, নিয়ে পালিয়ে। একটু আছে, নিয়ে জানি। আয় আয় আয়। দেখুন এটা কিন্তু এরকমই থাকবে, আর কাটবো না। আপনাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। অনেকেই কিন্তু সিলভার কাপ মাছ খেতে চান না। আজকে যেই প্রসেসে রান্না করব সবাই চেটে পুটে খাবে, বাচ্চা থেকে বড় একদম চেটে পুটে খাবে। এই জন্য এই মাছটা আর কাটা হবে না। এরকম তেলটা বের করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়ে চলে যাব রান্নার জায়গায়। ধুয়ে নিয়ে চলে এলাম, এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন উনুনটা ধরিয়ে নিলাম। আর প্রচুর বাইরে প্রচুর বাতাস হচ্ছে, এখন তো শীতের সময়, গ্রামের দিকে প্রচুর বাতাস। বাতাসের মধ্যে কিন্তু আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আর উনুনটাও ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াইটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছটা। মাছের মাথাটা আর দেবো না, সেটা আলাদা করে রেখে দেবো। যে কোনো রেসিপি করব, এই মাছটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। এ ভালো করে মাছটা আমি সেদ্ধ করে নেব। দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে একদম। এরপর আমি ছানটার সাহায্যে আমি তুলে নিচ্ছি, জলটা পুরো ঝরিয়ে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলো সব পরিষ্কার করে বের করে নেব। দেখুন এরপর আমি ছাড়িয়ে নেব। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কাঁটাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার একদম বাছা হয়ে গেছে। আর দেখুন কত বড় শিরের কাঁটাটা বেরিয়েছে, একদম নিখুঁত করে একেবারে সব কাঁটা বেছে দিয়েছি। না হলে আপনারা জানেন তো, ছেলে আছে, ছোট ছেলে, এই জন্য খেতে পারবে না, কাঁটা গলায় লেগে যাবে। এই জন্য প্রত্যেকটা কাঁটা ভালো করে বের করে দিলাম। এরপর শিরের কাঁটাটাও কিন্তু ফেলে দেব না। এই কাঁটাটা বাড়িতে বিড়াল আছে, বিড়ালকে দিয়ে দেবো, সেই জন্য তার জন্য গুছিয়ে রেখে দিচ্ছি। কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এইদিকে তেলটা গরম হতে থাক, আমি ওইদিকে বড়ার জন্য শেপগুলো করে নিই। দেখুন এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, মাছের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে দিয়ে দেব মুরগির ডিম, বাড়িরই মুরগির ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে। একটা দিলাম, আবারও একটা ফাটিয়ে নেব। দুটো ডিম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব এখানে নিয়েছি বেসন। দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। এখন ভালো করে মাখিয়ে নিয়েছি, একদম মাখানোও রেডি হয়ে গেল, আর ওইদিকে তেলটাও গরম হয়ে গেল। এগুলো ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি একটু একটু হাতে নিয়ে বড়ার রকম বসিয়ে দেব। বড়া যেইভাবে ভাজা হয় সেইভাবে ভেজে নিতে হবে।
দিকটাও ভালো করে আমার ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। এরপর আমি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো আমার দেওয়া হয়ে গেল, একইভাবে আমি ভেজে নিলাম। দেখুন আমার প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা এমনিও বড়া ভেজে কিন্তু খেতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে একবারে জমে যাবে। বড়াগুলো তো ভাজা হয়ে গেল, আপনারা চাইলে এরকমও খেতে পারেন। আবার রান্নাও করছি, আরও একটু স্বাদ বাড়িয়ে তোলার জন্য কিছু মশলা দিয়ে এটা রান্না করে নেব, খেতে অসাধারণ লাগবে। কড়াইটা তো বসানোই আছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব এলাচের দানা। এলাচ দানাগুলো ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দেব পেঁয়াজ কুচি, ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, একদম কিন্তু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগে, একদম স্বাদ বাড়িয়ে দেয়। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, একসঙ্গে ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা অবশ্যই দেবেন, তাহলে খেতে আরও দারুণ লাগে। এরপর দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। শিলনোড়ায় বাটা মশলা, শুকনো লঙ্কাটা বাটা দিলাম, তাহলে আরও খেতে ভালো লাগবে। ও ভালো করে মশলাটা কষাবো, যত ভালো করে মশলাটা কষানো হবে ততই কিন্তু স্বাদ বেড়ে যায়। দিচ্ছি হলুদের গুঁড়ি আর দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। আর হালকা একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা বসে না যায়, করে একটুখানি সামান্য জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে একবারে তেল ছেড়ে দিয়েছে, তার মানে পারফেক্টভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব জল পরিমাণ অনুযায়ী। মধ্যে ফুট চলে এসছে, এরপর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সবগুলো বড়া দিয়ে দিয়েছি, একটু মাখো মাখো হলে নামিয়ে নেব। আর বাইরে তো প্রচুর বাতাস হচ্ছে বন্ধুরা, একটু যদি আপনারা মাপঝোঁক করে দেখে নেবেন, কারণ একটু ধোঁয়া হবে, বাতাস হচ্ছে মানে। একদম রেডি। নামানোর আগে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা, একটু ছড়িয়ে দিলাম। একদম রেডি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমি তো ভাত নিয়ে চলে এসেছি, মাছ জেনেছিলাম। কি রান্না করেছো? তুমি দেখোই না আমি কি রান্নাটা করেছি আজকে। আরে তো বড়া বড়া লাগছে, খেয়ে দেখো আজকে একদম নতুন প্রসেসে রান্নাটা করেছি। আরে মাছ এনেছি, মাছের টক না হলে কিছু করবে অন্য কিছু, তুমি শুধু বড়াই দেখছি, মাছ তো নেই। ঠিক আছে তুমি খেয়ে দেখো, তারপরে বলবে যে কেমন হয়েছে। এই বড়া খাবো? তুমি খেয়েই দেখোই না। আচ্ছা একটু তাহলে নুন দিয়ে আগে দেখি কি বড়া দিয়েছে। আমি মাছ এনেছি, মাছ নেই, শুধু বড়া দেখছি। এই কি মাছের বড়া করেছো? কেমন লাগছে বলো আগে? আরে অসাধারণ একবারে। আমি মাছ এনেছি, মাছের পরিবর্তে বড়া করে ঝোল করেছি। দেখো চমকে দিলাম আজকে একদম। আজকে ইউনিক একটা রেসিপি করলাম, একেবারে চমকে গেছে। আর এতটা স্বাদ হয়েছে, আগে সুন্দর একবার পারফেক্ট হয়েছে দেখো একবারে। ভালো লাগছে তো? অসাধারণ। মাছ তো খেয়ে খেয়ে যেন মুখে অহিনা এসে গেছে। এই মাছের বড়াটা দারুণ লাগছে, কিন্তু আমি তো ভাবতেও পারিনি যে এরকম আজকে রান্না হবে। আপনারা এইভাবে রান্না করে ফেলুন চটপট করে, আর বাড়ির সবাইকে একেবারে চমকে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা। আমার মতন চমকে যাবে।